মাশাআল্লাহ, চতুর্দিকে সবুজ আর সবুজ, পুরো মাঠ জুড়ে ধানের ক্ষেত। কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর। এই যে পুকুর, এখানে যে অন্য মানুষরা আমাদের জায়গায় ধানের গাদা করছে। আর হচ্ছে এই যে বড়ই গাছ, পুকুর পাড়ে বড়ই গাছ, এটাও আমাদের। এই পুকুর পাড়ে এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। আর এই যে দেখেন খেজুর গাছ, এখানে দেখা যাচ্ছে খেজুর। যদি জুম করে দেখি আমরা, তাহলে হয়তো দেখা যাবে যে ছোট্ট ছোট্ট খেজুর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি। এই যে দেখেন ছোট্ট ছোট্ট খেজুর আসছে, আশা করি এখন দেখা যাচ্ছে যে একদম ছোট্ট ছোট্ট খেজুর আসছে। চতুর্দিকে সবুজ আর সবুজের সমারোহ। কত সুন্দর এই প্রকৃতি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন সুস্থভাবে। আলো, বাতাস, পানি সব কিছু দিয়ে শান্তি দিচ্ছেন। কত সুন্দর। বাড়িতে আসলে আমার এই একটা জিনিস ভাল লাগে, সেটা হচ্ছে এখানে একদম নির্মল স্নিগ্ধ বাতাস পাওয়া যায়। মন প্রাণ জুড়িয়ে যায় এই ঠান্ডা হাওয়া। কার না ভাল লাগে? গ্রামের পরিবেশ আসলে অলওয়েজ ভাল লাগে, কিন্তু তারপরেও জীবন জীবিকার তাগিদে আমাদেরকে শহরে থাকতে হয়। শহরে থাকি, এই আর কি, আর কিছুই না। এটা তো আসলে সবাই কম বেশি বাস্তব পরিপ্রেক্ষিতে থাকতে হয়, থাকা লাগে। জীবনটাই এমন আসলে। কত সুন্দর, আলহামদুলিল্লাহ। তবে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, এটা কিন্তু দিনাজপুর। এখানে এই যে যত জমি লাগানো হয়েছে না, সবগুলা হচ্ছে, এটারে কি চাল বলে জানো? আমরা পোলার চাল যেটা খাই আর কি, ওইটা। ধানের গাছগুলো এইটুকু, কিন্তু এখনই মনে হচ্ছে যে ঘ্রাণে একদম মৌ মৌ করতেছে। খুব ঘ্রাণ এই চালগুলার। চিনি গুঁড়া চাল মনে হয়েছে, চিনি গুঁড়া চালের ফলন এখানে বেশি হয়। দিনাজপুরকে কিন্তু একদম ধানের রাজধানী বলা হয়। যতটুকু শুনেছি, ধানের রাজধানী হচ্ছে দিনাজপুর। সবাই আসবেন, দিনাজপুর বেরিয়ে যাবেন, ঘুরে যাবেন। এখানে দেখার মতন অনেক কিছু আছে। এখানে যে রামসাগর নামে একটা নদী আছে, বিশাল বড় নদী। আশা করি দেখি এদের পরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ইনশাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।